পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এই প্রশ্নের সেটটা অবশ্যই ভালো করে একবার দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো আছে, কোন ভাষায় অলবিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, আরবি ভাষায়। উত্তর হবে আরবি ভাষায়। নেক্সট, ভারত ভ্রমণকালে ইবন বতুতা কোন শহরকে এক বড় শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর হবে অপশন ঘ, দিল্লি। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ এর বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ও তার অর্থনৈতিক সমৃদ্ধির কথা ফুটে উঠেছে? কার বর্ণনায়? উত্তর হবে অপশন খ, আব্দুল রাজ্জাক। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন সুফি সাধক সুরাবাদী সম্প্রদায়ের নন? এখানে কিন্তু নন বলা হয়েছে, কে সেই মানুষটি? এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ঘ, খাজা বাকি বিল্লাহ। সঠিক উত্তর অপশন ঘ, খাজা বাকি বিল্লাহ। চলে আসবো 5 দাগের প্রশ্নতে। প্রশ্ন আছে, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অপশন ক, 1336 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ইলিয়াস শাহী ও হোসেন শাহীর আমলে নির্মিত বাংলায় স্থাপত্যগুলির মধ্যে কোনটি বেমানান বের করতে বলা হয়েছে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ, দশরথ গুহা। পরের প্রশ্ন, ইংরেজরা 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল কার সঙ্গে? সঠিক উত্তর হবে অপশন ঘ, দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে বেসিনের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো, নয়া সাম্রাজ্যবাদ কথাটি বলেন? নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে বলেছিলেন? উত্তর হবে ডেভিড থমসন। ঘয়েরটা হবে সঠিক উত্তর। নেক্সট, পলাশী যুদ্ধ শুরু হয়েছিল আমরা সবাই জানি যে 1757 খ্রিস্টাব্দে, কিন্তু নির্দিষ্ট তারিখটা কবে? সঠিক উত্তর হবে 23শে জুন। অপশন গয়েরটা হবে সঠিক উত্তর, 23শে জুন 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ শুরু হয়। অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? সঠিক উত্তর হবে আফ্রিকা। অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, দস্তক কথার অর্থ কি? দস্তক কথার অর্থ হবে বাণিজ্যিক ছাড়পত্র। অপশন খ একটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর হবে ওয়ারেন হেস্টিং। গয়েরটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, রিয়েল পলিটিক্স নীতির প্রবক্তাকে? উত্তর হবে বিসমার্ক। খয়েরটা সঠিক উত্তর। নেক্সট, কোন দেশের অধিবাসী ছিলেন মার্কো পোলো কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে ইটালি। অপশন কয়েকটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম? পারস্যের পর্যটক ছিলেন অপশন গ, আব্দুল রাজ্জাক। নেক্সট প্রশ্ন, বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সমৃদ্ধশালী? উত্তর হবে বাংলাদেশ বা বাংলা। ওকে, কয়েকটা হবে সঠিক উত্তর, বাংলা বা বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাট আকবর ড্যাশ সমাধির উপর একটি অপূর্ব স্মৃতিসৌধ তৈরি করেন? উত্তর হবে কি? অপশন ঘ, সেলিম চিশতির। নেক্সট প্রশ্ন কি আছে, শিখ গুরুদের নাম কালানুক্রম অনুযায়ী সাজাও। ওকে, এই প্রশ্নটি দেখো সঠিক উত্তর তোমরা করবে খয়েরটা, গুরু নানক, গুরু অর্জুন, গুরু হরকিষান এবং গুরু গোবিন্দ। এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়? সঠিক উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। ঘয়েরটা সঠিক উত্তর। নেক্সট, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজ উদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন, কোন সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ
নির্মিত হয়? উত্তর হবে অপশন ঘ সিকান্দার শাহ। পরের প্রশ্ন, বিদগ্ধ মাধব ও ললিত মাধব এই যে দুটি গ্রন্থ কার লেখা? উত্তর হবে রূপ গোস্বামীর লেখা ললিত মাধব বা বিদগ্ধ মাধব। পরের প্রশ্ন দেখো কি আছে, সাম্রাজ্যবাদ বা ইম্পারিয়ালিজম শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? সঠিক উত্তর কি হবে? অপশন খ ইম্পোরিয়াম থেকে। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইন্দোনেশিয়া ছিল অপশন ঘ হল্যান্ড। ওকে। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ার কাছ থেকে দস্তক লাভ করেছিল? অপশন কয়েকটা হবে সঠিক উত্তর 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটির প্রচার করেন কে? কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এর প্রবক্তা হলেন কিপলিং। কয়েকটা হচ্ছে সঠিক উত্তর কিপলিং। ওকে। নেক্সট, কলোনি শব্দটি একটি ড্যাশ শব্দ। কলোনি হচ্ছে একটি ইংরেজি শব্দ। ঘয়েরটা হবে ইংরেজি শব্দ হচ্ছে কলোনি। নেক্সট প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে? তোমরা সবাই জানো এই প্রশ্নের উত্তর লর্ড ওয়েলেসলি। ঘয়েরটা হচ্ছে ঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, ফিনান্সিয়াল ক্যাপিটাল এ স্টাডি অব দ্য লেটেস্ট ফেজ অব ক্যাপিটালিজম ডেভেলপমেন্ট লেখক কে বা এর প্রবক্তা কে? উত্তর হবে কি? অপশন ক হিলফার্ডিং। ঠিক আছে, হিলফার্ডিং হচ্ছে এর প্রবক্তা বা বক্তা। নেক্সট প্রশ্ন কি আছে, বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1760 খ্রিস্টাব্দে। ওকে। নেক্সট প্রশ্ন, সিমনো সেকির সন্ধি। সিমনো সেকির সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1895 খ্রিস্টাব্দে। কয়েকটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, ঘটনার ক্রম অনুযায়ী সাজাও। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন খয়েরটা 3, 1, 4, 2। ওকে। পরের প্রশ্ন দেখো কি আছে, বাংলায় কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত মানে লর্ড কর্নওয়ালিস। নেক্সট প্রশ্ন, রেলপথ নির্মাণের জন্য জমি জরিপ শুরু হয়েছিল কার আমল থেকে? লর্ড ডালহৌসির আমল থেকে। ওকে। নেক্সট, ড্যাশ পাণ্ডিত্যের জন্য ড্যাশের পাণ্ডিত্যের জন্য তাকে মৌলানা সম্বোধন করা হতো, অর্থাৎ মৌলানা কাকে বলা হতো? উত্তর কি হবে? ইবন বতুতা। ইবন বতুতা হচ্ছে সঠিক উত্তর গয়েরটা। ওকে। নেক্সট, গুণরাজ খাঁ। ভালো প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। গুণরাজ খাঁ কার উপাধি ছিল? মালাধর বসুর। মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খাঁ। পরের প্রশ্ন, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? বার্থোলোমিউ দিয়াজ। অপশন ঘয়েরটা হবে বার্থোলোমিউ দিয়াজ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে, জাহাঙ্গীরের আমলে 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রূপে ভারতে কে আসেন? উত্তর হবে ক্যাপ্টেন হকিংস। গয়েরটা হচ্ছে সঠিক উত্তর ক্যাপ্টেন হকিংস। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মারাঠাদের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিসকে বলা হয় মারাঠাদের ম্যাকিয়াভেলি। ওকে। নেক্সট প্রশ্ন, মনরো নীতি প্রণয়ন করেন? আগের সেটাতে আমরা এই প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়েছি। কি হবে? একদম ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র। গয়েরটা হচ্ছে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে লর্ড নর্থ। সঠিক উত্তর হবে অপশন গ। তোমাদের বলবো, তোমাদের এই রকমের আরো একটা আমি প্রশ্নের সেট তৈরি করে দিয়েছি, ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে, সে ভিডিওটা অবশ্যই দেখে নাও। আর তুমি এই 40-এর মধ্যে কত পেয়েছো একটু কমেন্ট করে জানিও। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।